জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা বর্তা তো এদিকে আসে নাই। এই নৌকা কইরা আব্বার আসছে? হ আব্বার নৌকা এটা? না, এটা আকাশের নৌকা। বাজারে যে দেখবো নাকি বর্দা বাজারে গেল কিনা। বাজারে আব্বা যাইব না, বাজারের হইছে তার পছন্দ না, ওইখানে সে চাইব না। তা আমি কি করবা বাবা? বড় আপা, আমি একটু সামনে যায় দেখে আসি। মানা করলাম না বাবুল, মেলা লোক গেছে খুঁজতে, পাওয়ার হইলে তারাই পাইব। আর যদি সে চইলা গিয়া থাকে তো কি? খাদিজা কি বললো? খাদিজা বলছে জামালের সাথে তার কি নিয়ে কথা হয়েছে? না, কিছু বলে নাই। সে নিজেই এখন ডরে ডরে আছে। যদি মজনু আবার তারে এসে কিছু বলে। রাইতের পাক শাকের কি অবস্থা শুরু হয়েছে? হয়েছে। মরিয়ম কই? তারে তো অনেকক্ষণ দেখি না, জানো কিছু? বুঝতো বাবুল, এটা একটা আজব বাড়ি, কেউ কারো কোনো খোঁজ রাখে না, খোঁজ জানেও না। আমি যদি আমার ঘরে মইরা পইরা থাকি 3 দিন পর এই বাড়ির মানুষ বুঝতে পারবো। পাকঘরে গিয়ে দেখে আসবো? না, দরকার নেই, তুমি যাও, জুলেখার ঘরটা গুছায় রাখো, আর তোমার ঘরটাও গুছাও, সাপটা তো তোমার সাথেই থাকবো। বড় আপা, আমাদের ঘর গোছানো আছে। তাহলে হইলই, তোমার ঘরটা গুছাও, আর জুলেখার একটু দেখে এসো। বাবুল,
তোমার কি মনে হয় জামাল কি আবার চলে যাবে? আচ্ছা, জামালের সাথে একটা মেয়ে আসছে, তার নাম জল। তুমি দেখছো তারে? অঞ্জন একটা ছবি আঁকছিল জলের, আমার জলের। তুমি কি সেই ছবিটা একবার দেখবা বাবুল? তুমি এখানে একা একা বসে আছো কেন? ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেছে? না, জয়নাল মজনু তো গেছে, তারা তো এখনো ফিরে নাই। আর ভাইয়ের লগে যারা আসছিল তারাও গেছে। তোর বাবুল ভাই যায় নাই? সে যাইতে চাইছিল, রমলা না করছে। ভালো করছে। আজ সারাদিন তার উপর অনেক ধকল গেছে। তোমার কি মনে হয় ভাইরে পাওয়া যাবে তো? পাওয়া গেলে যাবে, না গেলে যাবে না। নাটক শুরু করছে। আমি যাই ঘরটা ঠিক করে আসি। শাপলা তো আমার ঘরেই ঘুমাবো, তাই না জুলেখাবো? জবা ফিরছে? না। তোর বাবুল ভাইরে একটু আমার কাছে পাঠা, তার সাথে একটু কথা আছে। কিছু হয়েছে? কিছু হয় নাই। একটা ব্যাপারে তোমার সঙ্গে একটু কথা বলতাম, পরে বলল হয়তো, মনে হইল এখনই বইলা ফেলি। তুমি ফিরা যাইতে চাও কবে? তেমন তাড়া নাই, 3-4 দিন থাকতে পারবো। 3-4 দিন পর তুমি শাপলারে নিয়ে চলে যাবা, আমি থাকবো। তুমি যাবা কবে? আমি এখন যাব না, আমার এখানে থাকতে হইব। কি বলো? আমি জানি তো তুমি কি নিয়ে চিন্তা করতেছ। আমার শরীর নিয়ে তো। হঠাৎ করে যদি শরীর খারাপ হয়ে যায়, কাছে তো কোনো হাসপাতাল নাই। আর একটা কথা আছে না, যতদিন আয়ু নিয়ে আসছি ততদিনে তো বাঁচবো। সেটা এখানে থাকলেই কি আর গঞ্জে থাকলেই কি। আমার এখন এই বাড়িতে থাকা দরকার। সব যদি ঠিক হয়ে যায় আমি আবার চলে যাব। কিন্তু শাপলা কি তোমার ছাড়া থাকতে পারবে?
পারবো। তুমি যখনই সময় পাইবা চলে আসবা, সঙ্গে শাপলারও নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে। কি করো মরিয়ম? মরিয়ম, এখানে কি করো তুমি? আমার হারটা খুঁজি, 2 সিঁড়ি ওজনের সোনার হার। পাইছো? না, এইখানেই ছিল, কারা যেন চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে? চলো বাড়ি চলো। না, বাড়ি যাবো না, আমার তো বান্ধবী রাখে না, সাবানা মার। আমার সাথে চলো, তাহলে তোমার কেউ মারবো না, কেউ বকবো না। বকবো না? কেউ বকবো না। কেউ বকবো না? বকবো না। আমার হারটা দেখছেন? 2 সিঁড়ি সোনার হার। না, দেখি নাই। আমার জামাইরে দেখছেন? তারে তো খুঁজে পাইতেছি না। ওই বেটা আমার জামাইরে মাইরা হাতটা লইয়া গেছে গা।
এটা আপনার লাডি? হ্যাঁ, তোমার লাগবো ওইটা? বালাই শার্ট, আমি লাডি দিয়ে কি করব? যদি কাউরে মারতে টারতে হয় তখন নিমুনি, কালকে লাগতে পারে। হানিফরে দিয়ে সাপলা তোলার মতো পানি থেকে উঠতে গেলে দিমু মাথা মধ্যে একটা বাড়ি। শক্ত আছে না? তোমার নাম জানি কি বলছিলা? কুসুম। আমার লগে একটা ছোট ছেলে দেখেন না, এটা আমার মাইয়া, অন্য ময়না। বসো, তোমার সাথে একটু কথা বলি। জি না, আমি যাইতেছি রমলা বিবির কাছে, হ্যাঁ নালিশ দিমু। এই, নালিশ পরে দিলেও চলবো, বসো কথা বলি। আপনার চেহারা তো মেলা ভালো, বয়স হলে কি বোঝা যায়। একসময় আপনি অনেক সুন্দর আছিলেন। সুন্দর চেহারা নিয়ে মেলা ঝামেলা, পুরুষ মানুষ খালি পিছে পিছে চোখ চোখ করে আর গুড় গুড় করে। কি যে ঝামেলার মধ্যে আছে এই সুন্দর চেহারা নিয়ে, মাঝে মধ্যে মনে হয় কি কালা আর মোড়া হইলে ভালো ছিল। কালা কুলা। জামালের সঙ্গে তোমার পরিচয় হয় কেমনে? ও আল্লাহ, আপনি তো জুলে খাবু। তাই তো কই কই যেন একটা গন্ডগোল, কই যেন একটা গন্ডগোল। চাচা জানে কইলো আপনি কথা কইতে পারেন না, আটতে চলতে পারেন না। অন্ধ দিয়ে দিব্যি ভালো মানুষ, আটতে পারেন। তোমার চাচা মিয়ার সঙ্গে পরিচয় কেমনে সেটা কও শুনি। সেটা একটা লম্বা কিস্সা, পরে বলবো না। আপনি কি রাতে জায়গায় থাকেন? আমার মেয়ে ময়নারে ঘুম পাড়ায়, তারপর আপনার ঘরে আসবো, তখন বলবো। আচ্ছা, আপনি ভালো হইলেন কেমনে? কবিরাজি না জারফু? আমার একটা চাচি আছিল, হ্যাঁ এই রোগ হয়েছিল। কথা কইতে পারে না, আটতে পারে না, হ্যাঁ পরে বেড়ে গেল মইরা। হ্যাঁ যদি বাচ্চা থাকতো আপনার কাছ থেকে উইনা তারে কইতাম, হ্যাঁ ভালো হয়ে যেত। আজব ব্যাপার কি জানেন, আমার চাচাই 4 দিনের মধ্যে আবার বিয়া করলো। পুরুষ মানুষগুলো এরকম, বিছানায় মায়া মানুষ না পাইলে শান্তি পাওয়া যায় না। আপনি বলেন ঠিক বলছি না? এই তুমি রমলার কাছে কি কামে যাইতেছিলা? যাও। আপনার লোকে তাহলে আমার কথা পাকা। এই লাড়ি আপনি আমার কালকে দিতেছেন, সারাদিনের লেগে লাগবো। হানিফের মাথায় দিব একটা বাড়ি। সত্য আছে। ও আল্লাহ, আরেকটা কথা কইতে ভুলে গেছি কেন? এবারে যারে দেখি হ্যাঁ চাচা মেয়ের উপরে রাগ, যারে দেখি হ্যাঁ রাগ, যারে দেখি হ্যাঁ রাগ। আপনিও কি হার উপরে রাগ করে রয়েছেন? চাচা মেয়ের উপরে রাগ করেন না, হ্যাঁ মানুষটা খুবই ভালো, খালি একটু বাদাইম মা। এই যে বাড়ি ছেড়ে গেছে গা, হেরে কি এমনি গেছে না মনে ভুলে গেছে কে জানে। আমার মনে হয় কি হ্যাঁ এমনি গেছে, আমরা আয়া করবো। মুরব্বী মানুষ তো কইতে পারতেছি না। এবার হ্যাঁ আইলে পরে মাথার মধ্যে 2টা বাড়ি দিয়া বাইন্দা থইবেন, আর একটু চোখে চোখে রাখেন। মানুষটা ভালো আছে, এর উপরে রাগ রাখেন না, বুকে দয়া মায়া আছে। জলে খাবো? রাইতে খিচুড়ি রান্না হচ্ছে, তোমার জন্য কি রুটি বানাবো? না, একবেলা খিচুড়ি খেলে কিছু হইব না, ঝামেলা করানোর দরকার নেই। আচ্ছা। বেটি সাদা শাড়ি পিন্দা বললে কি হইব? জবরেটটা আছে। আমি হারে কইলাম লাকড়ি ভালো না, লাকড়ির মধ্যে পানি। আমার কি কয় জানেন? লাকড়ির মধ্যে পানি বুঝলা কেমনে? লাকড়ি চিপ্পা পানি বাই করে দেখি। আরে বেডি, লাকড়ি কি তোর শাড়ি ব্লাউজ না ছায়া যে চিপড়ায় পানি বাই করে দিম? বেটির অবশ্য আমি দোষ দিই না, বিধবা বেটিরা একটু খিটখিটাই হয়। বললা হ্যাঁ জামাই মরলো কেমনে? হ্যাঁ জামাই না গেছে গা, মরলো কেমনে? হ্যাঁ জামাই নামা যেরকম কথা শুনছি মরছে ভালো হয়েছে। হ্যাঁ এই বাড়ি থেকে খেদানোর আগে আপনি বলে হ্যাঁ রে মাইরা একেবারে হাগাই দিছিলেন।